আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতা দিয়ে ইলিশ মাছ ভুনার রেসিপি। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব আস্তা জিরে, দিয়ে পেঁয়াজটাকে একটু কড়া করে ভাজি করে নেব। মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মাছ ভুনাটা খেতে দারুণ হয়। পেঁয়াজ মরিচ ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা, দিয়ে দেব অল্প একটু আদা বাটা, দিয়ে 2 মিনিট ভাজি করে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ইলিশ মাছ ভুনাতে সবসময় মশলার পরিমাণটা অল্প দিতে হয়, না হলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দেব পানি। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1/2 চামচের একটু অল্প জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবেন মাছ ভুনাটা খেতে তত মজা হবে। তো এ পর্যায়ে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। 2 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব মাছ। আজকে ইলিশ মাছটা আমি ভাজি করব না, ইলিশ মাছটা ভাজি করলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ভাজি করেও দিতে পারেন। আমার কাছে মনে হয় আজকের রান্নাতে ইলিশ মাছটা ভাজি না করলেই ভালো হয় এবং খেতে অনেক মজা হবে। মাছের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এবং 5 মিনিট কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু তরকারি থেকে বলক এসেছে। তো আমি 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ইলিশ মাছ ভুনা করলে যে এত মজা হয়, রেসিপিটা না করলে জানতাম না। আপনারা চাইলে আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। একবার হলেও রান্না করে দেখবেন কেমন লাগে খেতে। তো আমার ধনিয়া পাতাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের রান্নাটা যেহেতু ভুনা, আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু তরকারিতে ঝোল অনেক শুকিয়ে গেছে। তরকারি নামানোর 5 মিনিট আগে আমি এখানে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দিয়ে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে। যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে লাইক করে দেবেন।